তাকবীর में कलमा में नमाज़ों में जावे तकबीर में कलमा में नमाज़ों में जावे नाम इलाही शमिला नाम मुहम्मद है नाम इलाही शमिला नाम मुहम्मद আল্লাহ তাআলা বলেন পাঁচ ওয়াক্ত নামাজ আমার বান্দারা আদায় করবে এই নামাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগাত মাফ করিয়া দিব সুবহানাল্লাহ মুখ দিয়ে জোরে বেরায় না আমার নবী বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য বান্দাকে পাঁচটি পুরস্কার দিবে এক নাম্বার পুরস্কার বান্দা দুনিয়াতে তুমি চাই রিজিকের জন্য রিজিক মানে হলো খাউন টাকা পয়সার জন্য তুমি কত দৌড়াদৌড়ি করো তুমি যদি একবেলা খাউন না পাও তুমি অন্য মানুষদেরকে বকাবকি শুরু করে দাও আল্লাহর সাথে বকাবকি শুরু করে দাও আল্লাহর কাছে বলো আমার এমন গরিব বানাইলা যে একবেলা খাবার আমার কপাল জুটে না নামাজে দাঁড়াইয়া যাও আমার আল্লাহ তোমার খানার ব্যবস্থা কইরা দিবে আমার নবী বলেন এক নাম্বার পুরস্কার খানা যে খানার জন্য কত মানুষ রিকশা চালায় কত মানুষ ভ্যান চালায় কত মানুষ ঢাকা শহরে গার্মেন্টসে চাকরি করে কত মানুষ রাস্তায় রাস্তায় ভিক্ষা করে কত মানুষ মানুষের খেতে কাম করে না করে তো এই রিজিকের জন্য আমি আপনি কত দৌড়াদৌড়ি করি আমি আপনি যদি নামাজ পড়তাম আমার নবী মায়ের নবী বলেন আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য বান্দাকে পাঁচটি পুরস্কার দিবে ওই পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে যে পাঁচটি পুরস্কার ওই পুরস্কারের ভিতর থেকে এক নাম্বার পুরস্কার আমি তুমি যদি নামাজ পড়ি আমার আপনার নামাজের বিনিময়ে রিজিকের অভাব দূর করিয়া দিবে আমার নবী বলেন দুই নাম্বার পুরস্কার ফ্যান আমি পাকা দেবো ফ্যান আছে দুই নাম্বার পুরস্কার আমার আপনার কবর আযাব আল্লাহ তাআলা মাফ করিয়া দিবে দুই নাম্বার পুরস্কার আমার আল্লাহ তাআলা বলেন দুই নাম্বার পুরস্কার দুনিয়াতে যদি নামাজ পড়ো দুনিয়াতে যে কবরের মাটিতে যাইবা তোমার যে এত সুন্দর শরীর এটা গোলাম মাটি দিয়ে বানানো তুমি যেদিন কবরে যাইবা তোমাকে তিনটা প্রশ্ন করবে তোমাকে যখন কবরে রাখা হবে তোমাকে সর্বপ্রথম তিনটা প্রশ্ন করবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে তুমি যদি উত্তর দিতে পারো আমার আল্লাহ তাআলা তোমার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দিবে ও আপনাদের মুখে সুবহানাল্লাহ করতে পারবেন আমার নবী বলেন ওই কবরের ভিতরে যখন বান্দা তোমাকে এক নাম্বার পুরস্কার করা হবে তোমার রবকে তুমি বান্দা যদি মুমিন হয়ে থাকো তুমি উত্তর দিবা আমার রব হলো আল্লাহ তোমাকে যখন প্রশ্ন করবে তোমার দিন কি তুমি উত্তর দিবা আমার দিন হলো ইসলাম তোমাকে যখন প্রশ্ন করবে তোমার নবীকে তুমি উত্তর দিবা আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার জন্য আল্লাহ তাআলা কত সওয়াব দেয় জানেন আপনারা আমার নবী বলেন
বানাইয়া দেয়। ওই বেঈমানের কবরের ভিতরে জাহান্নামের যে সবগুলো ছাইরা দে। ওই সাপের বিষ কিরকম কঠিন, আপনি যদি জানতাম দুনিয়াতে একটা ওয়াক্ত নামাজ আমি আপনি কাজা দিতাম না। তুমি একটু চিন্তা করো, তোমার মতন কত মহিলা আছে কাম করে ঠিক আছে, কিন্তু আজান দেওয়ার সাথে সাথে নামাজ কোনোদিন বাদ দেয় না। ভুল কইছি আমি? কত মহিলা আছে নামাজ পড়ে আজানের শেষ হওয়ার সাথে সাথে নামাজে দাঁড়াইয়া যায়, রান্না করে রান্না থুইয়া তারপরেও নামাজে দাঁড়াইয়া যায়, কয় আমার আগে আল্লাহ পরে আবার রান্না। যদি আল্লাহ আমার সাথে থাকে আমার রান্না দরকার নাই, আল্লাহ আমার যদি আমার সাথে থাকে আল্লাহ আমার খিদা মিটাইয়া দিব। আল্লাহ তাআলা বলেন ওই কবরের ভিতরে যখন বান্দাকে তোমাকে যখন বলবে ওই সাপের বিষ এমন কঠিন, আমি আপনি যদি জানতাম কোনদিন এখন নামাজ আমি আপনি বাদ দিতাম না। ওই সাপ এত কঠিন, এত কঠিন, পৃথিবীতে দুনিয়াতে সাধারণত একটা সাপ যদি আমাকে আপনাকে একটা সবল মারে, যদি আমাকে আপনাকে একটা সবল মারে, সাধারণত যদি একটা সাপ আমাকে আপনাকে পৃথিবীতে যদি একটা সবল মারে, সবাই দিক খেয়াল করবেন, সাধারণত একটা সাপ পৃথিবীতে যে সাপগুলো আল্লাহ তাআলা পাঠাইছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে সাপ পাঠাইছেন না? পাঠাইছেন নি? পাঠাইছেন। ওই সাপ যদি একটা কামড় দেয়, আমি আপনি অথবা বেঁচে থাকবো অথবা নাও বেঁচে থাইকা মারা যাব। ওই সাপের বেশি যদি দুইটা ফুটা হইবে মারা যাব, কিছুই হবে না। কিন্তু এই কবরের সাপ এত কঠিন, ওই কবরের সাপ এত ভয়ঙ্কর, ওই কবরের সাপ যদি একটা সবল মারে, আমি আপনি 70 গজ মাটির নিচে চলে যাব। সেই সময় কি করবে একটা চিন্তা করে দেখো। ওই কবর তো ভয়ঙ্কর, ওই কবরে যদি আমাকে আপনাকে রাখা হয়, ওই কবরে আমি আপনি থাকতে পারবো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকিবি রে তুই শুধুই মাটির বিছানা, কেমনে সেটাই থাকিবি রে তুই শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড় অহংকার মানো না আজ খুদার ঘর, দিলে বড় অহংকার মানো না আজ খুদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক না বেঠি? ওই কবরে তোমার মা নাই, তোমার ভাই নাই, তোমার বোন নাই, তোমার বন্ধু বান্ধব নাই। ওই দুনিয়াতে যাদের সাথে তো গল্প করছো, যেই বন্ধুর সাথে তো চলাচল করছো,
মানুষের সাথে এত চলাচলে করছো। তোমার যেদিন কবরে যাইবা, তোমাকে যেদিন ডাক দিবে কবর, সেদিন তোমার বন্ধু তোমার কাছে যাবে না। দুনিয়াতে একসাথে লেখাপড়া করছো, দুনিয়াতে এক গিলাসের পানি খাইছো, দুনিয়াতে দুইজন জোরাজুরি কইরা গল্প করছো কত। ওই কবর যেদিন তোমাকে ডাক দিবে, সেদিন তোমার বন্ধু তোমাকে ধরবে না, তোমাকে ছুবে না। সেদিন তোমার বন্ধু তোমার সাথে কবরে যাবে না। দুনিয়াতে এক বান্ধবী আর এক বান্ধবীর ঘরে যায়, কিন্তু কবরে যাওয়ার সময় তোমার বান্ধবী তোমার ঘরে যাবে না। ওই কবরের ভিতরে দুনিয়াতে তোমার মা তোমাকে কত আদর করছে, তোমার মা তোমাকে কত আদর করছে, তোমার বাবা তোমাকে কত আদর করছে। যেদিন তুমি মারা যাইবা, চিন্তা করে দেখো এই দুনিয়ায় সবাই স্বার্থপর, স্বার্থপর ছাড়া কেউ তোমার আপন নয়। বিশ্বাস না হলে আপনারাই তো দেখেন কত মানুষ মারা যায়। যেতদিন বেঁচে ছিল সবার সাথে মিলামিশা ছিল, যেদিন সে মারা যায় তার স্বামী কোন, স্ত্রী কোন, মা কোন, বাবা কোন, ভাই কোন, বোন কোন, সবাই হালকা পাতলা কান্দা তারে কবরের ভিতরে রাখা। ভুল কইছি কথা? ঢাকা শহরে কত বড় বড় বিল্ডিং দেখা যায়, আমি জায়গা থাকি জায়গায় কত মানুষ দেখা যায়। আগে রমজানে প্রত্যেক দিন ফজরের আজান যে সময় দিত, সেই সময় ফজরের আজানের পর একটা করে মৃত্যুর ঘটনা শুনতাম। আবার আপনার মরণ আসে কোন সময় আমি আপনি জানি না। পৃথিবীতে আছি 10 তলা 12 তলা বিল্ডিং এ থাকি, কোনো এসির অভাব নাই, গরমের কোনো অভাব নাই। আমি আপনি যে সময় মন চায় ফ্যানের নিচে যাই, গাওটা ঠান্ডা কইরা ফেলি। ওই কবরে মাটির নিচে তুমি, ওই গরম মাটির নিচে তুমি থাকবা কেমনে? দুনিয়াতে কত গরিব মানুষ। ও যুবক, শুনে রাখো, আল্লাহ তো তোমার দুনিয়াতে একটা বাড়ি দিছে, একটা গাড়ি দিছে, তোমার সামান্য একটা টিনের বাড়ি দিছে, তারপরেও তুমি কেন সুখে শান্তিতে থাকো না? আল্লাহ তো তোমার টিনের বাড়ি দিছে, এটা তোমার ভাগ্য। আমি যে সময় ঢাকা থেকে আসি, যে সময় গাড়ির জানলা দিয়ে দেখি আমার মতন যুবক, আপনার মতন মহিলা তাদের সন্তানদেরকে নিয়ে মেন রাস্তায় শুয়ে রয়েছে। তারা তো আল্লাহর কাছে একবার করেন, আল্লাহ তুমি আমাদের কেমন কেন বানাইলা? আমি আপনি টিনের ঘরে থাকি, তারপর আমার আপনার মনের ভিতরে শুকরিয়া নাই। কথা ভুল কইছি? কত মহিলা ওদেরকে ঘর দিছে, বাড়ি দিছে, তারপর ওরা শুকরিয়া করে না। কিন্তু যারা রাস্তায় পইরা থাকে তাদের মুখে সবসময় আল্লাহর নাম ঠিকই চলে। কখনো চিন্তা আছে কবরে যাবা, কখনো চিন্তা আছে কবরে যাইও, কবরে ভালো মতন আমল কইরা তারপরে কবরে যাইও। আমার নবী 3 নাম্বার পুরস্কার, ওই কাশরের ময়দানে এরকম কঠিন, ওই হাশরের ময়দানে আমার আপনার মাথার উপরে থাকবে সূর্য। পৃথিবীতে সূর্যের একটা মুখ ছাড়ছে, কত কোটি কোটি মাইল দূর থেকে সূর্যের একটা মুখ ছাড়ছে। আমি আপনি সহ্য করতে পারি না। আমি আপনি গরমে সহ্য করতে পারি? পারি না। সূর্য যদি একটা মুখই সহ্য করতে পারি না, ওই হাশরের ময়দানে যখন আল্লাহ তাআলা সূর্যকে অর্ডার করবেন, ও সূর্য তুই আমার বান্দার মাথার আধা হাত উপরে চলাই। পৃথিবীতে তো কত কত কোটি কোটি মাইল দূর থেকে সূর্য একটা মুখটা দেয়। যখন হাশরের ময়দানে আবার আপনার মাথার উপরে আধা হাত যখন সূর্য নামে আসবে, আমার আপনার মাথার ভিতরে যে গিলুগুলা, ওইগুলা ভাতের মতন টপ টপ করে যেরকম ভাত হয়ে গেলে ফুটতে থাকে, এরকম আবার আপনার মাথার ভিতরে গিলুগুলা ভাতের ন্যায়ের মতন ফুটতে থাকবে। তোমার নাক দিয়ে বায়া বায়া পড়তে
থাকবে। তুমি গামতে গামতে তোমার পাও পর্যন্ত পানি ফেলাইবা। ওই হাসরের ময়দানে তো 3-4 জন লোক না, 100-200 জন লোক না, সারা দুনিয়ার লোক হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকবে। কত মানুষ কাঁদতে 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 কারোর গলা পর্যন্ত হয়ে যাবে। আবার কত মানুষ কাঁদতে কাঁদতে তারা হাবুডুবু পর্যন্ত খেতে শুরু করবে। ওই হাসরের ময়দানে আমার আপনার আমল নামা দিবেন ডানাতে। আমি আপনি ডানাতে নিতে চাই নাকি বামাতে নিতে চাই? কে কে ডানাতে নিতে চান? আল্লাহকে দেন। আল্লাহ তোমার বান্দারা ডানাতে আমল নিতে চাই। আল্লাহ তুমি তাদেরকে কবুল করিয়া না। শুধু ডানা তুললেই হবে না, ডানা তোলার যে কাজ আছে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সেখানে আমি ওই আসরের ময়দানে যখন আপনাকে আমলনামা দিবেন, আমলনামা দিবেন কিভাবে? বামারটা পিঠের ভিতর থেকে নিবে, পিঠের ভিতর থেকে পেট থেকে টান মেরে বলবে যে নাও তোমার আমলনামা। ওই আসরের ময়দানে আমার নবী মান নবী জাহান্নাম যখন মানুষ তার থেকে জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ বলবে ও জাহান্নাম এত অস্থির হইস না, জাহান্নাম গুলার বিচার কইরা লই, বিচার করার পরে তারপরে তোর পেটের ভিতরে দিব। জাহান্নাম কয় আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আমার নবী মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ তাআলা বলবে ও নবী আপনি কেন কাঁদেন? আপনার তো আজকে কান্নার দিন না, আজকে আপনার দুনিয়াতে কাফেররা আপনাকে কত কষ্ট দিয়েছে, আপনার মুশরিক বান্দারা আপনার উম্মতরা কত কষ্ট দিয়েছে। আজকে আপনার খুশির দিন, আপনি কেন কাঁদেন? আপনি আপনার কান্নার থামাইয়া দেন না, হলে আমার কান্না আসে। কত দয়ার নবী, যে নবীর কান্দা দেখে আমার আল্লাহর কান্দা। আমার নবী কয় আল্লাহ জাহান্নামটা তুমি লিভাও, না হলে জাহান্নাম আমার বান্দা উম্মতদেরকে খেয়ে ফেলবে। আল্লাহ তাআলা বলবে জাহান্নাম একটু অপেক্ষা কর, বিচারটা করতে দে, বিচার করার পরে আমি তো জাহান্নাম গুলারে পাঠাইয়া দিব। জাহান্নাম কয় আল্লাহ আমার আর সহ্য হইতেছে না, তুমি জাহান্নাম গুলারে আমার পেটের ভিতরে দাও। তুমি যদি না দাও আমি জাহান্নাম গরম তীরে থাকতে পারবো না। এ বাচ্চাগুলা কাট নিয়ে যাবে। আমার নবী বলবেন ওই হাসরের ময়দানে যখন জাহান্নাম এরকম ছটফট করতে থাকবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ফেরেশতা তোমরা 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া জাহান্নামকে তোমরা আটকাইয়া রাখো। 70,000 ফেরেশতা 70,000টা শিকল যখন জাহান্নামকে আটকাইতে যাবে, জাহান্নামকে আটকাইতে পারে না। আল্লাহর কাছে কয় আল্লাহ আমরা তো জাহান্নামকে ধরে রাখতে পারতাছি না। আল্লাহ তাআলা এতটুকু পানি ফেরেশতাদের হাতে দিয়ে বলল ফেরেশতা যাও যাও, এটা আমার বান্দা জাহান্নামের গায়ে পানিটুকু ছিটাইয়া দাও। পানিটুকু যখন ছিটাইয়া দেয় জাহান্নাম সাথে সাথে অস্থির হয়ে এক জায়গায় দাঁড়াইয়া যায়। ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা আল্লাহ আমরা 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে আটকাইতে পারি না, এতটুকু পানির কি পাওয়ার
সাথে সাথে জাহান্নাম নিরিবিলি হয়ে গেছে। এটা কি হাউজে কাউসারের পানি? এটা কি জমজম কূপের পানি? এটা কি আবে হায়াতের পানি? এটা কি মহাসাগরের পানি? আমার আল্লাহ কয় ও ফেরেশতা, এটা আবে হায়াতের পানিও না, এটা জমজম কূপের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা মহাসাগরের পানিও না। ফেরেশতারা জিজ্ঞাসা আল্লাহ তাইলে এটা কিসের পানি? আল্লাহ কয় ও ফেরেশতারা তোমরা কি শুনবা? এটা হলো দুনিয়াতে আমার উম্মতিরা, আমার বান্দা বান্দিরা দুনিয়াতে আমাকে না দেখা, আমি আল্লাহর চেহারা না দেখা, জাহান্নামকে না দেখা, আমি আল্লাহকে ভয় করে জাহান্নামকে ভয় করে নামাজের ভিতরে কাঁদছে। আমি আল্লাহ তাআলা তাদের ওই চোখের পানি, একটা পানি মাটিতে আমি আল্লাহ নামতে দেয়নি। আমি আল্লাহ সাথে সাথে তাদের চোখের পানিগুলো জমাইয়া রাখছি। এতদিন আমার বান্দারা চোখের পানি ছেড়ে কাঁদছে, আমার বান্দাদের চোখের পানি হলো এটা। ওই হাসরের ময়দানে তখন আল্লাহ তাআলা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাইবেন, সবাই দৌড়াদৌড়ি করতে থাকবেন। ঈসা নবী কোন, ইউনূস নবী কোন, মুসা নবী কোন, সবাই তো তোমার স্বার্থপর। ঈসা নবী বলবে এখান থেকে সরে যাও, আমার কাছে এসো না, আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। উম্মতরা মুসা নবীর কাছে যাবে, মুসা নবী একই কথা বলে তাড়াইয়া দিবে। এক এক নবী তাদের নিজের জন্য কাঁদবে, কোন নবী তাদের স্ত্রী সন্তানদের জন্য কাঁদবে, কিন্তু আমার নবী তার নিজের জন্য কাঁদবে না, তার স্ত্রীর জন্য কাঁদবে না, তার শ্বশুরের জন্য কাঁদবে না, তার ছেলে মেয়ের জন্য কাঁদবে না। আমার নবী কাঁদবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার আপনার জন্য আমার নবী কাঁদবে। ইউনূস নবী কোন, ইউসুফ নবী কোন, সবাই কাঁদবে নিজের জন্য, কিন্তু আমার নবী আপনার নবী, যে নবীর উম্মত আমি আপনি, সেই নবী নিজের জন্য কাঁদবে না, আমার আপনার জন্য কাঁদবে। ওই নবী কত এতিম ছিলেন আমি আপনি যদি জানতাম, এতিমরে যদি কোনোদিন তাড়াইয়া দিতাম না আমি আপনি। আমার নবী শিশু বেলায় এতিম, আমার নবীর যখন 2 বছর, তখন আমার নবী একদিন মাঠের ভিতরে খেলা করতেছে। প্রত্যেকদিন পোলাপানের সাথে মাঠে খেলা করে, আমার নবী মাঠের ভিতরে খেলা করব কেমনে? আল্লাহ তো নূর দিয়া দিয়া খেলা আমার নবীর নষ্ট করে দিছে। আল্লাহ তাআলা আমার নবীর ভিতরে এক ফোঁটা খেলাও দেয় নাই। আমার নবী, যে নবী এত দয়াল, আমি আপনি একটা ইয়ার্কি ফাজলামি করে মিথ্যা কথা বলি কি বলি না? বলি না? কিন্তু ওই নবী এত দয়াল, যেত বছর বেঁচে ছিল একটা ইয়ার্কি করেও কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আপনাদের মুখ দিয়ে জীবনে সুবহানাল্লাহ বের করতে পারবেন না। এত নিষ্ঠুর, গুনাহ করতে করতে কলবটা কালা বাড়াই আপনার মুখ দিয়া সুবহানাল্লাহ বেরাই না। এত কাফের হইলা কেমনে? এত কলবটা কালা বানাইলা কেমনে? এই কলব পরিষ্কার করবা কেমনে? কোন সময় আছে কলব পরিষ্কার করার কত উপায়। জিকির করো সব সময়, আমার আল্লাহ তোমার কলব পরিষ্কার কইরা দেবে। আপনাদের কলব যদি পরিষ্কার থাকতো, আপনাদের মুখ দিয়ে বয়ান করার আগে সুবহানাল্লাহ বেরাই যেত। আপনাদের কলবটা কালা হইয়া গেছে, এই জন্য গুনাহ করার জন্য আপনাদের মুখ দিয়ে
সুবহানাল্লাহ বেরায় না। কথাকে আমি ভুল কইছি? আমার নবী একদিন মাঠের ভিতরে খেলা করতেছেন। খেলা করার সময় সন্ধ্যাবেলায় সবার বাবা এসে সবাইকে নিয়ে যায়। আমার নবী কান্দে আর কয়, আমার বাবা কেন আমাকে নিতে আসে না? প্রত্যেক দিন সবার বাবা এসে সবাইকে নিয়ে যায়, আমার বাবা কেন আসে না? আমার বাবা কেন আমাকে নিয়ে যায় না? আমার নবী কান্দে আর কয়, আল্লাহ, আমার নবী কেন আসে না? আমার বাবা কেন আমাকে নিতে আসে না? মা মেলা ঘর থেকে দরবারে যেমন চির ধরে যাই কয়, তুমি কি আবার মুহাম্মদকে দেখছো নি? ওই মুহাম্মদ কেরা? মুহাম্মদ রে চিনি না, কিন্তু মাঠের ভিতরে একটা দেখছি ছোট্ট শিশু কাঁদতেছে বাবা বলে। মা মেলা ঘর মেলা যাইয়া আমার নবী আপনার নবীকে কোলের ভিতরে জড়াইয়া ধরে কান্দে আর কয়, ও মুহাম্মদ, তুমি কেন কান্দো? আমার কাছে কও, আমি দেখি সমাধান করতে পারি নাকি। আমার নবী কয়, ও মা, আমার আব্বা কই, আমার বাবা কই? আমার বাবা কেন আমাকে নিতে আসে না? মা মেনা কয়, ও নবী, ও মুহাম্মদ, তুমি জন্ম হওয়ার আগে তোমার বাবা মারা গেছে। আমার নবী কান্দে আর কয়, আম্মা, বাবাকে না দেখতে পারলাম, কিন্তু বাবার কবরখানা দেখতে তো পারবো। মা মেনা কয় যে তুমি তোমার বাবার কবর দেখো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বাবার কবর দেখাতে নিয়ে যাবো। আমার নবী ঘোড়ার উপর উঠে বাবার কবর দেখতে যায়। বাবার কবর দেখতে যাইয়া বাবার কবরের উপরে লাফ মারিয়া বইসা বইসা কান্দে। সুবহানাল্লাহ, এত কইতে কইতে এত ভালো লাগে। সুবহানাল্লাহ তো এনে সুবহানাল্লাহ কোয়া লাগে না। সুবহানাল্লাহ কয় কোন জায়গায়? আপনারা সুবহানাল্লাহ কয় কোন জায়গায় এইটাও বুঝেন না। আপনারা কি এত মূর্খ? আমি যদি আগে জানতাম কোনোদিন আপনাদের সুবহানাল্লাহ কইতে হতাম না। সুবহানাল্লাহ কইতে কইতে কোন জায়গায়, নাউজুবিল্লাহ কইতে হয় কোন জায়গায়? আপনারা এটাই জানেন না, তাইলে আইছেন কেন? সুবহানাল্লাহ কইতে হচ্ছে কোন জায়গায়? যে এমন জায়গায় যে আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন, এটা এই জায়গায় কয় সুবহানাল্লাহ। আমি না মায়ের ঘটনা কইতেছি, আপনারা সুবহানাল্লাহ 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 কইতেই আছেন। আপনাকে নিয়ে বয়ান করা যায় না। আপনারা বয়ান, আপনাকে বয়ান শোনার দরকার নেই, আপনারও বয়ান করা যায় না। এরা একটু বয়ান সুবহানাল্লাহ কইতে কইছি দেখে মায়ের বয়ান জেনে এনেও সুবহানাল্লাহ কয়, মায়ের বয়ান জেনে নাই সেনেও সুবহানাল্লাহ করে, সব জায়গায় সুবহানাল্লাহ। ওই মা বলে, ও নবী, মা মেরা বলে, ও মুহাম্মদ, আর কান্দো না। আমার নবী বাবার কবরের উপরে বইসা বইসা কান্দে আর কই, বাবা তুমি কেন আমাকে ছেড়ে গেলা? আমার নবীর কান্দা আমার আল্লাহ সহ্য করতে পারে না, গাছপালা সহ্য করতে পারে না। কত দয়ার নবী আপনি বুঝেন? আমার নবীর কান্দা আসমান কিছুই সহ্য করতে পারে না। আমার নবীর কান্দা দেখা সবাই কান্দে। আমার আল্লাহ কয়, ও ফেরেশতা, আমার দোস্তের কান্দা থামা, আমি আল্লাহ সহ্য করতে পারতাছি না। ফেরেশতারা যখন অনেকবার বলে আমার নবী কান্দা থামায়, আমার নবী যখন ঘোড়ার উপর উঠে অর্ধেক রাস্তায় যখন আসে, প্রত্যেক একটায় আসে দেখে মা মেনার পেটে ব্যথা শুরু হয়ে গেল। মা মেনা ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল। মা মেনা কয়, মুহাম্মদ, ও তো দেখবি এইখানে আর কোনদিন আমাকে দেখতে পারবি না। কত দেখবি এইখানে আর দেখতে পারবি না। ও কোনো সময় আছে আমার দেখা না আর আমার দেখতে পারবা না। মা মেনা কয়, মুহাম্মদ, তুমি আসো আসো আমার বুকে
আমাকে একটু আদর কইরা দে। এমন করতে করতে মা আমেনা মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আমার নবীর বয়স যখন 8 বছর, আমার নবীর দাদা ছিল, সেও ইন্তেকাল করে গেছে। আমার নবী কয় আমি ছোটবেলা থেকে এতিম, আমার মতন এতিম দুনিয়াতে আর কেউ নাই। ওখানে শুনেছে মায়ের কাছ থেকে দোয়া নাও, যেই মা তোমার এত কষ্ট করিয়া জন্ম দিছে। কত পত্রিকায় শোনা যায় সন্তান মাকে খুন করে ফ্রিজের ভিতরে লাশ প্যাকেটিং করে দিয়ে দেয়। কত পত্রিকায় দেখা যায় মাকে জবাই কইরা নদীতে ভাসাইয়া দেয়। কত খবর আছে ওরে যুবক, যে মা তোমার এত কষ্ট করিয়া জন্ম দিছে সেই মারে একটু গুরুত্বপূর্ণ দাও। কখনো যাদের মা আছে মায়ের কাছ থেকে দোয়া নিতে শিখো। মা যদি বদুয়া দেয়, যেত বড় আলেম হও না কেন, যেত বড় নামাজি আলা হও না কেন, তুমি কোনদিন জান্নাতে যাইতে পারবা না। সেদিনকে আমি তাহাজ্জুদের সময় যখন সেহরি খাবো, সেহরি খাওয়ার আগে যখন আমার মা তাহাজ্জুদ পড়তেছে, আমি যখন আমার ঘুম ঘুম ভাব, আমি আমার আম্মুর দিকে তাকাইয়া দেখি আমার আম্মু দোয়া করে আর কান্দে আর কয় আমার আল্লাহ, আমার 4টা সন্তানরে তুমি বড় একটা আলেম বানাইয়া দাও। এই মাসকে আমার আছে, এই জন্য আমার জন্য দোয়া করছে। আজকে যদি আমার মা না থাকতো আমাকে দোয়া করে দিত না। আজকে যদি আমার বাবা না থাকতো আমার বাবা আমাকে দোয়া না করে দিত না। আমার প্রত্যেক দিনই সকালে তাহাজ্জুদের সময় উঠে দেখি আমার মা কান্দে আর কয় আল্লাহ, আমার সন্তানদেরকে তুমি আলেম বানাইয়া দাও। আজকে যদি আমার মা না থাকতো আমি মাহবুবকে তো দৌড়াইতে পারতাম না। মায়ের মায়ের সাথে কত বেয়াদবি করছো, মা চাইলো। কোন যাদের মা আছে সবাই আছে, মা চায় না, মোরা কিন্তু গ্যারান্টি নাই। আমার মরার গ্যারান্টি আপনি দিতে পারবেন না, আপনার মরার গ্যারান্টি আমি মাহবুব দিতে পারবো না। কোন সময় মরণ আসে আমি আপনি জানি না। ও কোন সময় আছে যাদের মা আছে, আজকে মাহফিল শেষ করে বাড়ি যাইয়া মায়ের পাও ধরে মাপ চাও। আর কোনদিন তোমার সাথে বেয়াদবি করবো না, আমাকে একটু দোয়া কইরা দাও। যাদের মা নাই, যাদের মা আছে, তাদের মায়ের কাছে যাইয়া দোয়া নাও আর বলো আমি জানি না আমি দুনিয়াতে আমার মা থাকতে কত বড় ভুল করছি। কত যুবক যুবতীরে দেখা যায়, কত পুরুষ কত নারীরে দেখা যায়, মা বৃদ্ধ মানুষ, মা মুরব্বী মানুষ মারে ঘর থেকে সংসারের জন্য মাকে ঘর থেকে লাথি মেরে বের করিয়া দেয়, তাই না? ঢাকা শহরে কত মানুষ দেখা যায় এরকম মুরব্বী মানুষ, হাঁটতে পারে না, বইতেও পারে না, সন্তান সংসারের অভাবে মাকে লাথি মারে বের করিয়া দেয়। ওখানে সময় আছে মায়ের কাছ থেকে দোয়া নিতে শিখো। আজকে যদি আমার মা দোয়া না করতো, মায়ের যদি দোয়া না থাকতো আমি এত দৌড়াইতে পারতাম না। তখন সময় আছে যাদের মা আছে মায়ের কাছ থেকে দোয়া নাও। দেখি কার কার মা আছে, শুনুন তো কার কার মা আছে, আরো জোর হাত বলেন। আল্লাহ তাআলা যারা হাত তুলছে যাদের মা আছে, আল্লাহ তারা যেন তাদের মাকে ভালোবাসতে পারে, যতদিন তাদের মা বেঁচে আছে সবসময় যেন খেদমত করতে পারে। আল্লাহ তুমি তাদের সেই তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আজকে থেকে তোমার বান্দীরা 5 ওয়াক্ত নামাজের নিয়ত করছে, আল্লাহ ওয়াদা করতেছে, আল্লাহ
কোনদিন মানুষ দেখানো নামাজ পড়বেন আল্লাহ, তোমার বান্দিরা হাত তুলছে আল্লাহ, তুমি তোমার বান্দিদের হাত কানাকে কবুল করিয়া নাও, তুমি তোমার বান্দিদেরকে সকলকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আজকে থেকে যারা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন সবাইকে সবাই আল্লাহকে বলেন আল্লাহ, আমার সাথে সবাই বলেন আল্লাহ। আজকে থেকে আর কোনদিন যতদিন বেঁচে আছি, মা যতদিন আছে খেদমত করমু, নামাজ বাদ দিমু না। যদি নামাজ বাদ দিই আমার সংসারের অভাব দিবা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। আমি আরেকটা গজল বলে আমার বয়ান শেষ করে দেব। আমার দয়াল